একজন গায়ের বধূ পরিচয় দিয়েছেন, অত্যন্ত গর্বের। আমাদের গ্রাম বাংলা, আমাদের শহরে আপনার এই গায়ের বধূ পরিচয়টা নিশ্চয়ই খুব গর্বের। এবার আমি আপনাকে যে প্রশ্নটা করব, মহিলা হিসেবে, নারী হিসেবে এই প্রশ্নটা করতে আমার ব্যক্তিগতভাবে রুচিতে বাজছে, কিন্তু তা সত্ত্বেও সাংবাদিক হিসেবে কখনো কখনো আমাদের কিছু কিছু প্রশ্ন করতে হয়। জোর জুলুমের শিকার কি তাহলে আপনিও ছিলেন? এবং আমি আরেকটু বিস্তারিতভাবে বলি, আমরা তো বারবার শুনেছি এই পিঠে পুলি, এমন আবদার কি আপনাকেও সহ্য করতে হয়েছিল? অবশ্যই আমাদের সন্দেশখালী এমন কোনো মা নেই যে এই অত্যাচার সহ্য করেনি। ওনাদের টিএমসির মিটিংয়ে ডাকবে, আজকে যেতে হবে, ওখানে পোলাও হবে, ওখানে বিরিয়ানি হবে, সেখানে এরকম সাধারণ মানুষের জন্য এরকম নর্মাল কিছু খাবার বানাতে হবে। আমাদের কিছু সদস্যরা আছে তাদের জন্য কিছু পার্সোনালভাবে কিছু খাবার বানাতে হবে, এরকম করে ডেকে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পরে মিটিং শেষে যখন খাবার বানানোর সময় আসতেন, ওনাদের পছন্দ মতো মহিলাদের তুলতেন। যদি না যেতে চাইতেন তাদের ঘরের বাচ্চাদেরকে সরিয়ে ফেলার হুমকি দেওয়া হতো, তাদের বাচ্চাদের এবং স্বামীদেরকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হতো, এবং স্বামীদেরকে তুলেও রীতিমতো মারধর করা হয়েছে। যেহেতু আমাদের গ্রামের মানুষ ভয় পায়, সন্তান স্বামী তারা তাদের নিয়েই সংসার তাদের। আজকে যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের তাদের সংসারটাকে যদি শেষ করে দেয়, তারা কোথায় যাবে? তাদের আর কোনো সম্মানই থাকলো না। কিন্তু রেখা, বলুন, আপনি ধরুন যে সন্দেশখালী আমাদের গ্রাম বাংলায় সাধারণত মহিলারা এখনো যদি পরপুরুষ আসে ঘোমটা দিয়ে দাঁড়ায়, এরকম অনেক গ্রাম আছে। সেক্ষেত্রে একজন মহিলাকে তার স্বামী বা লোকজন, বাড়ির লোকজন ছাড়া একা পিঠে তৈরি করতে ডাকতো, মানে এইটা 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 চলতো? দেখুন, বাড়িতে শ্বশুর শাশুড়িরও কিছু করার থাকতো না, শ্বশুর শাশুড়িরও কিছু করার থাকতো না। আর আমাদের সাথে যে এরকম, যে আমাদের মা বোনদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আমরাও তো বলার সাহস পেতাম না। আমাদেরও তো রুচিতে বাধ্য, সম্মানে বাধ্য যে আমাদের সাথে এরকম ঘটেছে। কাকে বলতাম? শ্বশুর শাশুড়িকে, নিজের বাবা মাকে? কোনটা বলতাম? বলা যায়, বন্ধুর মতো কিছু সুখ দুঃখের গল্প করা যায়, এমন কিছু ঘটনা তুলে ধরা যায় না। সেখানে হয়তো দেখা যাচ্ছে আমার বাবা মা মেনে নিলেও শ্বশুর শাশুড়ি মেনে নেবেন না। হয়তো ওনারা কী ভাববেন, যে আজকে এরকম পথে চলে গেছে, আমাদের সম্মান চলে যাবে, তুমি সংসার ছেড়ে চলে যাও। আমরা কোথায় যেতাম? বাচ্চা কাচ্চা ছেড়ে কোথায় যেতাম? আজকের যে বাচ্চাদের, আমাদের মায়েরা যে 10 মাস 10 দিন গর্ভে ধরে বাচ্চাদের জন্ম দেয়, তাদেরকে পেলে কোথায় যেতে পারতেন? এই দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য এদের অত্যাচারের সীমা লঙ্ঘন করে কোথায় যেতেন? শেষ অবধি আমরা কি করব, বাধ্য হয়ে আমাদের সহ্য করতে হয়েছে। আর তার জন্য হয়তো আজকের সেই ধৈর্যের বাঁধ ভেঙে আজকের হয়তো সত্যি খুশির জোয়ার এসেছে আমাদের মা বোনেদের জীবনে। বা মা, সত্যি আমরা ভাবতে পারিনি যে আজকে আমাদের সন্দেশখালীতে এরকম কিছু হতে পারে, এরকম কিছু হতে পারত। আজকের এত বড় সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা লড়তে পারবো, রুখে দাঁড়াতে পারবো, এবং তাকে শাস্তি দিতে পেরেছি। তার শাস্তিটুকু আমরা আবেদন করেছিলাম, সেটা সম্পূর্ণ হয়েছে। কেননা যেভাবে অত্যাচার করেছিল, আর কেউ কিছু মুখ খুললেই সাদা ধান ধরিয়ে দেবো। শুধু আমাদের উপরে হয়েছে তা নয়, এখানে মুসলিম সম্প্রদায়ের ঘরেও হয়েছে, কিন্তু ওনাদের নিজেদের ঘরের ছেলে সন্তান, ওনারা মুখ খুলতে পারছেন না। তবে আশা করব এইবার ওনারাও মুখ খুলবেন। যেভাবে অত্যাচারের সীমা পেরিয়ে গেছে, তো এবার বাধ্য হয়ে ওনারাও খুলবেন। কেননা হিন্দু মুসলিম আদিবাসী বলে কোনো সম্প্রদায় হয় না, সবাই একই, মানুষ একই। শুধু জাতটাই আমাদের আলাদা হলে হবে না, শুধু মানুষ আমরা একই, আমাদের শরীরে একই রক্ত। খুব দামি কথা বলেছেন। এরকম কোনো আপনার পরিচিত মহিলা আছেন যে এই রকম ভাবে ডেকে নিয়ে যাওয়ার জন্য তার সংসারটাই ভেঙে গেছে? অবশ্যই এরকম হয়েছে। আমাদের বাড়ির পাশে দেখুন, এরকম হয়েছে, অনেকে তামিলনাড়ু চলে গেছে, এবং তার সংসার ভাঙবে কি, দেখা যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি নেই, দুজন স্বামী স্ত্রী, বাচ্চা নিয়ে তার সংসার। তার এমন করছে, তার স্বামীকে, তার উপর অত্যাচার করে তার স্বামীকে মেরে দিয়ে তার ঘর বাড়ি ভেঙে তার স্ত্রীকে তাড়িয়ে দিলেন। কিংবা অনেকই মহিলা ঘর ছেড়ে পালিয়ে গেছেন, তার স্বামী নিজেই আত্মহত্যা করেছেন। এত অত্যাচারের সীমা বেরিয়ে গেছিলেন। মানুষ এতটাই নির্যাতিত হয়ে তাদের এতটাই দেয়ালে পিঠ থেকে গেছিল যে আজকের মানুষ এতটাই নিজের জীবন দিতেও পিছু পা উঠতো না। রেখে, এটা কি সত্যি ওনারা নাকি বেছে বেছে নিজের পছন্দ মতো কাদের পিঠে তৈরি করতে ডাকা হবে, নিজেরা বেছে তার একটা ঠিক করে ডেকে পাঠাতেন? অবশ্যই ওনারা দেখুন, মিটিংয়ে ডেকে নিয়ে যেতেন। ওনারা হয়তো রাজনীতি করেন, দুর্নীতি করেন, তার সাথে সাথে ঠিক কার ঘরের মা বোন সুন্দরী, কার ঘরের মা বোন কেমন টপ ফিগার, ঠিক ওনাদের লক্ষ্য থাকেন। সন্ত্রাসী করে তারা যে শুভ হয় সেটা নয়, অশুভও আছেন কিছু কিছু। তো সেটা থাকলে শেখ শাহজাহানের টিম,
শিবু হাজরা, উত্তম সর্দার, এরাই এদের মতো মানুষ আজকের ছিল বলে হয়তো আজকের এই সন্দেশখালীর মতো মা বোনেরা অত্যাচারিত হয়েছে। আমি তো মনে করি আজকের এই টিএমসি পার্টি যদি উঠে যায় তো এই সন্ত্রাসী পুরোভাবে এই সন্দেশখালী কেন পুরো আমাদের বসিরহাট পুরো লোকসভা মা বোনেরা সুরক্ষিত হয়ে যাবে। এবং ভাইয়েরা আজকের যেভাবে শুধু মা বোন নয়, ছোটো ছোটো ভাইদের আজকের বাবা মা তাদের বুকের থেকে যেভাবে ছোটো ছোটো ভাইদেরকে তুলে নিয়ে তাদের জীবন নাশ করা হচ্ছে, হয়তো এমন কিছু মানুষ আছে তাদের এখনো অবধি খোঁজই পাওয়া যায়নি, তাদের কোথায় নিয়ে গেছে, কি করেছে, খোঁজই পাওয়া যায়নি। আমরা চাইবো এটা যেন না হয়, আর কোনো মা বোনের ঘরে ঢুকতে গেলে যেন তাদের 7 বার ভাবতে হয় যে আজকের এইখানে ঢুকলে আমরা বেঁচে ফিরবো কিনা, আমরা ঠিক থাকবো কিনা। ওদের নিশ্চয়ই বুকে ভয় রেখে এরা ঢুকবে এবার। অবশ্যই আমরা রেখার সঙ্গে কথা বলছিলাম, রেখার ভাষাতে টপ ফিগার দেখে কে সুন্দরী সেইভাবে বেছে নেওয়া হতো। আমি রেখা আপনার কাছে সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছি, কিন্তু অবশ্যই একজন মানুষ হিসেবে এই প্রশ্ন করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে সবার সামনে টেলিভিশনে এই প্রশ্নটা করতে হয়েছে শুধুমাত্র সত্যিটা আপনার মুখ থেকে শুনবো বলে, আপনি কি বলছেন সেটা শুনবো বলে। এবার আমি একেবারে অন্য প্রসঙ্গে চলে আসি। আরও তো অনেক মহিলা ছিলেন যারা বেরিয়ে এসেছিলেন এই অত্যাচারের বিরুদ্ধে, যারা মুখ খুলেছিলেন। রেখা পাত্রকে বেছে নেওয়া হলো কেন, রূপে না গুণে? দেখুন, রেখা পাত্রের রূপ গুণ আছে কি জানি না, তবে রেখা পাত্র যে সবার জন্য সবাইকে নিয়ে প্রতিবাদে থাকতে পেরেছে, হয়তো আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হয়তো এটাই ভালো লেগেছেন যে আজকের মা বোনেরা যেভাবে যুদ্ধে লেগেছে তার থেকে কাউকে বেছে নিলে হয়তো সন্দেশখালীর মা বোনেরা কিছু হলে ভরসা পাবে। তো এটা আমি বলবো না যে উনি বেছে নিয়েছেন, এটা মা বোনেদের ভালোবাসা, এটা ভালোবাসা আশীর্বাদেই আমি এই জায়গায় হয়তো যেতে পেরেছি, ওনাদের জন্যই যেতে পেরেছি।